ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, ইসলামী আদর্শের বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করে, জেনে রাখো এই মন্তব্যের কারণে দলে দলে মানুষ ইসলাম নামক বৃক্ষের ছায়ায় আশ্রয় নেবে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার নবী রাহমাতাল লিল আলামিন তার চরিত্রের বর্ণনা যদি দিতে যায়, ইনশাআল্লাহ তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আগামী জুমায় কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু আস্তে বলি ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা না বললেই নয়, আমার নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন। নবীজি জন্মগ্রহণ করেছেন, আমার ভাইয়েরা, নবী যখন মায়ের পেটে ছিলেন, বিবি আমেনা বলে 10টা মাস আমার ছেলে মোহাম্মদকে গর্ভে ধারণ করেছি, 1 সেকেন্ডের জন্য ব্যথা অনুভব করি নাই। এরকম কোন রেকর্ড কোন মায়ের আছে নাকি? কথা কোন আছে? আছে নাই। আমার বন্ধুগণ, মা আমিনা বলে মুহাম্মদ যতদিন আমার গর্ভে ছিল মনে হয়েছে এই দুনিয়াটা জান্নাত। একদিন মা আমিনার শাশুড়ি নবীর দাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে ডেকে বলছেন, ও আমিনা, তুমি তো ভালো করে বুঝো নারীদের সুগন্ধি ব্যবহার করতে হয় না, নারীদের সুগন্ধি ব্যবহার করা হারাম, কিন্তু আমি শুনলাম তুমি সুগন্ধি ব্যবহার করো, এমনিতেই তোমার পেটে বাচ্চা আছে আর তুমি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলাফেরা করো, এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না, সুগন্ধি আর ব্যবহার করো না। সঙ্গে সঙ্গে আমার নবীর মা হযরত আমিনা বলছেন, ও আমার শাশুড়ি আম্মা, আপনি তো জানেন না আমার পেটের মধ্যে যেদিন থেকে আপনার নাতি আগমন করেছে, আপনার নাতিকে যেদিন আমার পেটে গর্ভে ধারণ করেছি, সেদিন থেকে আমি যেই জায়গায় যাই ওই জায়গায় সুগন্ধে ভরে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির মা যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত সুঘ্রাণে ভরে থাকে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদা, তার ছিল একটা কুয়া, ওই কুয়াতেই কুরাইশ গোত্রের মহিলারা সেখানে থালা বাসন পরিষ্কার করত। কুয়ার পানির স্তরটা ছিল অনেক নিচে, রশি দিয়া কষ্ট করে পানি তুলতে হতো। যেদিন আমার নবীজি মায়ের গর্ভে আগমন করেছেন, মা আমিনা পানি তুলতে যায়, কষ্ট হবে বিধায় আল্লাহ তাআলা পানির স্তরটা একেবারে উপরে এনে দিয়েছিলেন। যখন নাকি বিবি আমিনা ওই জায়গায় পানি তুলতে যায়, আমার বন্ধুগণ, এলাকায় লোকজন জানাজানি হয়ে গেল। মহিলারা শুধু টার্গেটে থাকে কখন আমিনা কুয়ার পারে যায়। যেই না আমিনা কুয়ার পারে যায়, আমিনা যতক্ষণ কুয়ার পারে থাকে ততক্ষণ পানির লেয়ার উপরে থাকে, যেই না চলে যায় পানির লেয়ার নিচে চলে যায়। আমার বন্ধুগণ, সমস্ত মানুষদের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল, মা আমিনার পেটে এমন একজন বাচ্চাকে সে বহন করতেছে, অবশ্যই এই বাচ্চার সম্মান আকাশচুম্বী হয়ে যাবে। আর একটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী যখন জন্মগ্রহণ করলেন, আমার নবী যখন দুনিয়াতে আসলেন, কি সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। আমরা যাই রকেটে চড়ে চাঁদের দেশে, আর ওই চাঁদ আসছিল আমার নবীর কাছে কেমনে? হযরতে চাচা আবু তালেব, তিনি ছিলেন কাফের, কিন্তু ছিলেন ভদ্র কাফের। চাচা আবু তালেব যখন শুনলেন ভাতিজা জন্মগ্রহণ করছে, এমনিতেই তো বাপ নাই, বাপ হারা একজন এতিম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, সংবাদ শোনা মাত্র তিনি ছুটে চলে আসলেন। আসার পর আমার বন্ধুগণ, পরের দিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন আমার নবীজি। সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেছে। ওই সূর্য সন্ধ্যাবেলায় যখন চাঁদ যখন আকাশে উদিত হয়ে গেছে, আমার ভাইয়েরা, আকাশে চাঁদ উদিত হয়েছে ঠিক সন্ধ্যাবেলা। হযরতে আবু তালেব করছে কি, আমার নবীকে দেখতে গেছে চাঁদনি আকাশের নিচে। মধ্যরাতে রসুলকে যখন দেখতে গেছে, দেখে আমার নবীজি উঠানে একটা ছোট্ট একটা চৌকির উপরে তাকে একলা শোয়ায় রাখছে, কেউ তার সাথে নাই। কিন্তু চাচা আবু তালেব লক্ষ্য করলেন ওই জায়গায় নবীজি আছে ঠিক, কিন্তু নবীর ঠিক কয়েক হাত উপরে আকাশের চাঁদ এসে হাজির হয়ে গেছে। নবীজি ডান দিকে হাত ইশারা করে, ডান দিকে তাকায়, হাত লাফালাফি করে, আকাশের চাঁদ ডান দিকে লাফালাফি করে। বাম দিকে যখন তাকায়, বাম দিকে যখন হাত পা নাড়াচাড়া করে, আকাশের চাঁদ ডান দিক থেকে বাম দিকে লাফ মেরে এসে নবীর সঙ্গে খেলা আরম্ভ করে দেয়। আর একটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি যখন
তায়েফ থেকে যখন মক্কায় চলে আসলেন, নবীর মন ভীষণ খারাপ। এমন সময় চাচা আবু তালেব নবীর মনটা ভালো করার জন্য এই ঘটনাগুলো বলছিলেন। আমার নবীর চাচা বলছেন, ও মুহাম্মদ, আমি যে কথাগুলো বললাম এটা কি আমি ভুল দেখছি না ঠিক দেখছি? সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, ও চাচা, এই রব্বে কাবার কসম, এই কাবা ঘরের রবের কসম করে বলি, আপনি যা দেখেছেন সত্য দেখেছেন। কারণ আমার বাবা জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যেই মানুষটা সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকার কথা, সেই বাপ নামক সেই বটবৃক্ষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং আমার মা যখন আমারে দেখতে আসে, আমার চেহারা দেখা মাত্র বাবার কথা মনে পড়ে যায়, প্রিয় স্বামীর কথা মনে পড়ে যায়, যার কারণে আমার কাছে বেশি আসতে পারেন না। আমার মায়ের কান্না থামানোর জন্য ফুপিরা চাচিরা ব্যস্ত হয়ে পড়ে, আর ওই সময় আমারে দেখার কেউ থাকে না। কিন্তু আল্লাহ তাআলা ওই মুহূর্তে আমার আনন্দ দেওয়ার জন্য আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়েছিলেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, নবীর কি মর্যাদা, কি সম্মান আল্লাহ দিয়েছেন। আকাশের চাঁদ নবীর খেলনা, চিল্লায় বলি আল্লাহু আকবার। সেই রাসূলকে নিয়ে বাজে মন্তব্য যারা করে, ওই নাস্তিক পাড়ার নাস্তিকদেরকে বলি, সাবধান হয়ে যান। এটা যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে এগুলো বলতে হতো না, অটোমেটিক তার ফাঁসি কার্যকর হয়ে যেত। কিন্তু ইমানি দায়িত্ব নিয়ে বলতে চাই, আমাদের উম্মতে মুহাম্মদীর সামনে কোন নাস্তিক যদি নবীর বিরুদ্ধে যদি বাজে মন্তব্য করে, উম্মতে মুহাম্মদীর দায়িত্ব হলো ওর মস্তক পায়ের নিচে রেখে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুইটা হাত দেখতে চাই। নারে তাকবীর। নবী প্রেম আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের কলিজার মধ্যে দিয়ে দাও, জোরে বলি আমিন। হাত নামা। সম্মানিত বন্ধুগণ, আমাদের নবী হলো এমন নবী যার সুপারিশ ছাড়া কোন নবীর উম্মত, আমাদের নবীর উম্মত তো আমরা তো বাদই দিলাম, অন্য নবীর উম্মতরাও জান্নাতে যাবে না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর উত্তম আদর্শ, উত্তম চরিত্র লালন করে নবীর শাফাত যেন আল্লাহ আমাদের নসিব করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাইরা, আজকের এই পবিত্র জুমার দিনে আমরা সংক্ষিপ্ত এই সময়ে নবীজির সম্মান এবং মর্যাদা সম্পর্কে কিছু কথা শুনব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেহেতু এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, পৃথিবীর শ্রেষ্ঠ মানবের আগমনের মাস, সুবহানাল্লাহ। সেই মহামানবের সম্মান এবং মর্যাদা নিয়ে জানা অজানা কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। যেই মজলিসে আল্লাহ এবং রসুলকে নিয়ে কথা হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মজলিসে যতগুলো মানুষ উপস্থিত থাকে তারা বের হওয়ার, ওই মজলিস শেষ হওয়ার আগেই তাদের আমল নামা গুনাহমুক্ত হয়ে যায়। কেমন অফার, এ কেমন বোনাস! মাফ চাই নাই আল্লাহর কাছে, কিন্তু ওই বান্দা নবীর আলোচনার মজলিসে, আল্লাহর এবং রসুলের আলোচনার ওই মজলিসে উপস্থিত থাকার কারণে ওই মজলিস শেষ হওয়ার আগেই তার আমল নামা থেকে সব গুনাহগুলো অটোমেটিক ঝরে যায়, মুছে যায়। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে আমরা কিছু কথা বলবো। সম্মানিত বন্ধুগণ, প্রথমেই একটা কথা বলি যে কোরআনে যতগুলো নবী এবং রাসূলের কথা উল্লেখ হয়েছে, যতগুলো নবী কালিমার দাওয়াত দিয়েছেন, যতগুলো নবী পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকটা নবী পৃথিবীতে আগমন করেছেন। কেউ এসেছেন জাতীয় নবী হিসাবে, কেউ এসেছেন বংশীয় নবী হিসাবে, কেউ এসেছেন স্বগোত্রীয় নবী হিসাবে। জাতীয় নবী মানে একটা রাষ্ট্রের জন্য তাকে নবী হিসাবে পাঠানো হয়েছে,
অন্য রাষ্ট্রে তিনি দাওয়াতি কাজ করতে পারবেন না। বংশীয় নবী মানে শুধুমাত্র তার বংশের মানুষদের মাঝেই তিনি শুধু দাওয়াত দিবেন, অন্য কোনো মানুষের মাঝে তিনি দাওয়াত দিতে পারবেন না। তিনি বংশীয় নবী। গোত্রীয় নবী মানে তার গোত্র, শুধুমাত্র তার গোত্রের মধ্যে তিনি দাওয়াত দিবেন, তার এলাকার মধ্যে, অন্য এলাকায় দাওয়াত দিতে পারবেন না। কিন্তু আমাদের নবী তিনি কি বংশীয় নবী? সবাইকে বলতে বংশীয়, গোত্রীয়, জাতীয়। তিনি হলেন ইন্টারন্যাশনাল, যেরকম সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আন্তর্জাতিক, সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম কি আমি তার বংশের জন্য আমি দুনিয়াতে পাঠালাম। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফ 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, নূহ আলাইহিস সালামকে আমি দুনিয়াতে পাঠিয়েছি শুধুমাত্র তার কওমকে দাওয়াত দেওয়ার জন্য। তিনি তার কওমের কাছে গিয়েছিলেন, কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ। তার কওমের কাছে গিয়া পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, কওমি আবুদুল্লাহ, আসমানের নিচে ইবাদত হবে একমাত্র কার? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহর হাবিব হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহর শেখানো বাক্যে তিনি বলেন তার উম্মতকে, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। ওই আল্লাহর ইবাদত যদি তোমরা না করতে পারো তাহলে জেনে রাখো এমন একটা ভয়ঙ্কর আযাব আসবে, যে আযাব পৃথিবীর বুকে ইতিহাস হয়ে থাকবে। আল্লাহু আকবার। সে আযাব আসছিল কি আসে নাই? আসছিল। কি ভয়ঙ্কর আযাব! গোটা পৃথিবীকে আল্লাহ ডুবায় ফেলছেন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীর কথা উল্লেখ করেছেন। সময় স্বল্পতার কারণে অল্প কিছু নবীর কথা বলবো। হুদ আলাইহিস সালাম, তার ব্যাপারে আল্লাহ বলছেন সূরা আরাফ 65 নম্বর আয়াত, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। জোরে বলুন আল্লাহু আকবার। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আদ জাতির জন্য হেদায়েতের নবী হিসাবে তাকে পাঠানো হলো। তিনি তাদেরকে হেদায়েতের কথা বলতে লাগলেন। কওমি আবুদুল্লাহ, ইবাদত হবে কার? সবাই মুখ খুলে আওয়াজ দিয়ে বলতে হবে, ইবাদত হবে কার? আমার বন্ধুগণ, সেই হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, আল্লাহর পথে দাওয়াত দিলেন। কিন্তু কাকে দাওয়াত দিয়েছেন? শুধুমাত্র একটা গোত্র, গোত্রের নাম আল্লাহ উল্লেখ করলেন, ওয়া ইলা আদ, আদ জাতি। আদ জাতির মানুষকে দাওয়াত করেছেন। এই আদ জাতি কেমন জাতি ছিল? বিশাল লম্বা ঘটনা। আদ জাতিকে আল্লাহ তাআলা এত শক্তিশালী বানিয়েছিলেন, এমন শক্তিশালী মানুষ আল্লাহ পৃথিবীতে আর কোনোদিন পাঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরা আরাফ 73 নম্বর আয়াতে আরেকজন নবীর কথা উল্লেখ করেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত সালেহ আলাইহিস সালাম, তাকে পাঠানো হলো সামুদ জাতির জন্য। এই সামুদ জাতি এত উন্নত প্রযুক্তি সম্পন্ন একটা জাতি ছিল। এই পৃথিবীতে এমন প্রযুক্তির মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না।
আমরা এই দুনিয়ার বর্তমান প্রযুক্তি দেখে হায় হুতাশ করতেছি, সর্বনাশ এ কেমন প্রযুক্তি। কিন্তু সামুদ জাতিকে আল্লাহ তাআলা এমন প্রযুক্তি সম্পন্ন করেছিলেন, এরকম প্রযুক্তি সম্পন্ন মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আগমন করবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই সামুদ প্রযুক্তি সম্পন্ন সেই মানুষগুলোকে হেদায়েত করার জন্য সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন, একই দাওয়াতের কোয়ালিটি, একই কথা। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, আইন যার মানতে হবে বলুন তিনি কে। আমার বন্ধুগণ, এরপরে ওই একই সূরা 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, হযরত মূসা আলাইহিস সালাম তার নাম কে না জানে? সেই মূসা নবীর শ্বশুরের নাম হলো শুআইব। সেই হযরতে শুআইব আলাইহিস সালাম, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পাঠানো হয়েছে মাদিয়ান জাতির জন্য। আমার বন্ধুগণ, সেই মাদিয়ান জাতিকে হেদায়েত করার জন্য আল্লাহ শুআইব নবীকে পাঠালেন। শুআইব আলাইহিস সালাম মাদিয়ান জাতিকে গিয়ে একই কথা বলেছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে যার বলুন তিনি কে। আমার বন্ধুগণ, এরপরে আসেন আল্লাহ তাআলা বলছেন মূসা নবীর ব্যাপারে, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা নবীকে আমি পাঠালাম অন্ধকার মিনাজ জুলুমাত ইলান নূর, সমস্ত জুলুমাত দূর করে দিয়া আল্লাহর নূর প্রজ্বলিত করার জন্য মূসা নবীকে পাঠিয়েছি। মূসা আলাইহিস সালাম এমন একটা যুগে আগমন করেছেন, মূসার জন্ম সবাই ঠেকাইতে চাইছে। শক্তিধর ফেরাউন মূসা নবীর জন্ম ঠেকাইতে চাইছিল, কিন্তু বলেন তো আল্লাহ যা চায়, পৃথিবীর সব মানুষ সব শক্তি একত্রিত করলেও আল্লাহর চাওয়া কি কখনো ঠেকাতে পারে নাকি? আমার বন্ধুগণ, মূসা নবী আসলেন, যখন থেকে নবুয়ত দেওয়া হলো, সেই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিলেন মিনাজ জুলুমাত ইলান নূর, সমস্ত অন্ধকার, সমস্ত জুলুমাত মূলোৎপাটন করে আল্লাহর হুকুমত কায়েম করে আল্লাহর নূরকে প্রজ্বলিত করতে হবে। আর জেনে রাখো, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, মূসা নবীও কিন্তু দাওয়াত দিয়েছিল জমিন যার আইন মানতে হবে তা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগমনের পূর্বে যেই নবী আগমন করেছিলেন সেই নবীর নামটা কি বলেন? সবাই তো কয় না কি নবী? ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি সূরায় চলে গেলেন। সেখানে আল্লাহ তাআলা বললেন 61 নম্বর সূরা, সূরার নাম সূরা সফ, আয়াত নাম্বার 6। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ فلما جاءهم بينات قالوا هذا سحر مبين। জোরে বলুন আল্লাহু আকবার।
হযরত ঈসা আলাইহিস সালাম, তার উপরে আসমানি কোনো কিতাব নাজিল হয় নাই, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমত যখন কোনো কিতাব নাজিল হয় নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা, তার পূর্বের নবী, তার পূর্বে যেই নবী আগমন করেছেন হযরতে মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া সেই তাওরাত কিতাবের দাওয়াত মানুষকে দিয়েছেন। আর ওই তাওরাত কিতাবের মধ্যে আসছে মিম্বাদ ইসমুহু আহমদ, হে আমার লোক সকল, হে আমার জাতি, এই দুনিয়াতে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, তিনিই শেষ নবী, তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দাওয়াত দিয়েছেন, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, একটা তার গোত্র, তার জাতিকে দাওয়াত দিয়েছেন। শুধুমাত্র তিনি গোটা বিশ্বের নবী ছিলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও গোটা বিশ্বের নবী ছিলেন না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী গোটা বিশ্বের জন্য গোটা বিশ্বের জন্য আল্লাহ তাআলা পাঠান নাই, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গোটা পৃথিবীর জন্য পাঠিয়েছে। আরেকটু আসতে বলি সুবহানাল্লাহ। এই দলিল, তিনি যে গোটা বিশ্বের নবী, এই দলিল কোরআনে আছে না নাই? পিছনের ভাইরা কি ঘুমায় গেছেন নাকি? আছে? কোথায় আছে? ওই কোরআনের 4 নম্বর সূরা 79 নম্বর আয়াত মহান রব্বুল আলামিন বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, ওয়ারসালনাকা লিন-নাস, শুধুমাত্র আপনার ব্যাপারে কোনো কওমের নাম নিলাম না, কোনো গোত্রের নাম, কোনো বংশের নাম নিলাম না। ওয়ারসালনাকা লিল কুরাইশ বললাম না, ওয়ারসালনাকা লিল মক্কা বললাম না, মদিনা বললাম না, সৌদি আরব বললাম না, শুধুমাত্র আমি নাম নিলাম ওয়া আরসালনাকা লিন-নাস, গোটা মানব জাতির জন্য রাসূলা। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা মানব জাতির জন্য আপনাকে নবী হিসাবে পাঠালাম। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এটাই আল্লাহর জন্য সবচাইতে বড় সাক্ষ্য। আমার বন্ধুগণ, আমার নবী ছিলেন শুধুমাত্র কুরাইশ গোত্রের জন্য না, গোটা পৃথিবীর জন্য। গোটা পৃথিবীর জন্য তিনি নেতা, গোটা পৃথিবীর জন্য তিনি নবী। শুধু নবী নয়, তিনি ছিলেন নবীদের সর্দার। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আসতে বলি সুবহানাল্লাহ। তাকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া। সাইয়্যিদ মানে হলো নেতা, সাইয়্যিদুল আম্বিয়া মানে সমস্ত আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ। আচ্ছা, সমস্ত নবীদের নেতা হলো কেমনে? এর দলিলও কোরআনে আছে না নাই? বনি ইসরাইল একটা সূরা আছে না নাই কোরআনে? ওই সূরার প্রথম আয়াত, ওই প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীমের সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা, যারা পারেন বলুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমার নবীকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। মেরাজ নামক একটা সফর নবীকে করিয়েছেন। আমার ভাইয়েরা, নবীজি মেরাজের পূর্বে ওই যে মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত যে ভ্রমণ করালেন আল্লাহ তাআলা, এক রাতেই মক্কা থেকে মসজিদ আকসা, মসজিদ আকসা থেকে ঊর্ধ্বগমন করিয়েছেন কে? আসতে বলবেন না কে? কিন্তু এই মসজিদ আকসায় গিয়ে কি কাজ হলো? মসজিদ আকসায় যাওয়ার দরকারটা কি? কাবা শরীফ থেকেই তো উঠায় নিতে পারতেন, কিন্তু না, মসজিদ আকসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কারণ ওই জায়গায় সমস্ত বনি ইসরাইলের নবীদের আগমন হয়েছে।
ওই জায়গায় ওই মসজিদ আকসাকে কেন্দ্র করে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। বিশেষ করে আমার বন্ধুগণ, ওই জায়গায় অসংখ্য নবীদের কবর সেই জায়গায় আছে না নাই বলেন? মুসা নবীর কবর আছে না নাই? ঈসা নবীর কবর আছে না নাই? এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কবর আছে না নাই? আমার বন্ধুগণ, সেই মসজিদ আকসাই নবীকে নিয়ে যাওয়া হলো। ওই মসজিদ আকসাই ছিল পৃথিবীর প্রথম কেবলা। আমার নবী প্রথমত যখন নামাজ শুরু করলেন, মসজিদ আকসার দিকে মুখ ফেরায় সালাত আদায় করতেন। যেরকম সুবহানাল্লাহ। ওই মসজিদ আকসার বিশাল বৈশিষ্ট্য আছে, যদি সময় হয় একদিন বলে দেব। কিন্তু এই মসজিদ আকসায় আমার নবী যখন আসলেন, আসার পর নবীর ইমামতির মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবীকে আল্লাহ তাআলা নবীর মুসল্লি বানালেন। সমস্ত নবীরা আমার নবীর মুসল্লি, আর সমস্ত নবীদের ইমাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের রবের তো একটা পরিচয় আছে। সেই কমন একটা সূরা, সূরাতুল ফাতিহা, যে সূরা ছাড়া নামাজি হয় না। ওই সূরার প্রথম আয়াতে আল্লাহর একটা কমন পরিচয় আছে না নাই? সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ে নিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমরা বলবো আমিন। সূরা ফাতিহার মতো বরকতময় আর কোন সূরাই হতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সেই সূরা ফাতিহার প্রথম আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম মানে হলো একটা জগৎ, এই পৃথিবী একটা জগৎ। আলামিনের আলমের বহুবচন হলো আলামিন। তার মানে তাফসিরে রুহুল বানী, তারপরে রুহুল মাআনি, তারপরে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফি জিলালিল কোরআন, অধিকাংশ তাফসির গ্রন্থের মধ্যে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন এইভাবে, কমপক্ষে দেখা গেছে 40,000, কেউ বলেছে 60,000, কেউ বলছে 70,000, কেউ বলেছে 1 লক্ষ জগৎ আল্লাহ তাআলা পৃথিবী ছাড়াও তৈরি করে রেখেছেন। তাহলে পৃথিবী এই একটা জগৎ, শুধু এই পৃথিবীটা শুধু এই এক জগৎ নয়, কমপক্ষে 40,000 জগৎ আল্লাহ তাআলা পরিচালনা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে আলম এক বচন, আলামিন বহু বচন, তাহলে কতগুলো জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, কতগুলো জগৎ আল্লাহ পরিচালনা করেন। সুবহানাল্লাহ। সমস্ত জগতের রব কে? আসতে কবেন না, সমস্ত জগতের রব কে? সমস্ত জগতের জন্য কেবলমাত্র প্রশংসা হবে একজনের। আকাশ বাতাস মুখরিত করে বলুন সেই মহান রবটাকে। আমার বন্ধুগণ, সমস্ত জগতের জন্য প্রশংসা হবে আল্লাহর, আর সমস্ত জগতের জন্য রহমত হিসাবে কাকে পাঠানো হয়েছে সবার কমন আয়াত পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায় কর আল্লাহু আকবার। সমস্ত জগতের জন্য রহমত হিসাবে আমার আপনার পেয়ারা হাবিবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি মিল! আল্লাহ হলেন সমস্ত জগতের জন্য, সমস্ত জগতের প্রশংসা হলো আল্লাহর জন্য, আর সমস্ত জগতের রহমত হিসাবে আল্লাহ পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর সমস্ত জগতের জন্য শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ উপদেশ গ্রন্থ হিসাবে আল্লাহ নাজিল করেছেন কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি যে গোটা বিশ্বের জন্য শুধু নয়, অসংখ্য জগতের জন্য তিনি যে রহমত, আর সমস্ত প্রশংসা
এই জগৎ সমূহের মালিকের জন্য এই কথা আছে কোথায়? সবাই বলেন কোরআনে। আর এই কোরআন আবার গোটা জগতের জন্য শুধু নয়, গোটা অসংখ্য জগতের জন্য এই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ উপদেশ গ্রন্থ। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের 81 নম্বর সূরা তাকওয়ির 27 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কি দারুণ মিল! এক জায়গায় হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর জন্য। আরেক জায়গায় আলহামদুলিল্লাহি রাব্বিল, আরেক জায়গায় হলো কোরআনের জন্য বলা হচ্ছে ইন হুয়া ইল্লা যিকর, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। গোটা জগৎ শুধু নয়, এই জগৎ শুধু নয়, আলামিন অসংখ্য জগৎ, যত জগৎ আছে সমস্ত জগতের জন্য শ্রেষ্ঠ জিকির, শ্রেষ্ঠ উপদেশ গ্রন্থ হলো কোরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ, আমার দেশে কিছু উল্টাপাল্টা জিকির আছে না নাই? বলেন রাগ করলেন নাকি আপনারা? আবার উল্টাপাল্টা কিছু জিকির আছে আপনার, ওই যে কি এসব হাবিজাবি কথাগুলো কয়, পানির নিচে মোমবাতি বাউ বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না। সুবহানাল্লাহ কবেন না? এরপরে পিশাব হঠাৎ করে রাস্তায় দিয়ে হাঁটতে হাঁটতে ন্যাংটা বাবা যাচ্ছে, দাঁড়ায়া পেশাব করতেছে, সবাই ওই পেশাবটা সংগ্রহ করতেছে, এইটা কি রহমতের পানি? জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এরপরে কিছু কিছু আলেম সমাজ আছে, আমি কেমনে তাদেরকে আলেম বলবো নিজেও বুঝি না, উল্টাপাল্টা জিকির হেই হুই আছে না নাই? এগুলো জিকির না। জিকির হলো ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। শ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। আরেকটু আস্তে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মর্যাদা কেমন বৃদ্ধি করেছেন, নবীর মর্যাদা, নবীর সম্মান কতটা বৃদ্ধি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 21 নম্বর সূরা 73 নম্বর আয়াত। মহান রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া যতগুলো নবী, আমার নবী আসার পূর্বে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী সহ আমাদের প্রিয় নবী, তারা কোনো অনুসারী ছিলেন না, তারা ছিলেন গোটা জগতের জন্য এক একটা সময় এক একজন নেতা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, একদিকে তিনি ইমানদারদের নেতা, ব্যাপারটা বুঝেন সবাই, ঘুমাচ্ছেন নাকি কেউ? একদিকে তিনি ইমানদারদের নেতা, তাদের উম্মতের নেতা। হয়তো কোনো নবী গোত্রের জন্য প্রেরিত হয়েছেন, বংশের জন্য বা কোনো একটা জাতির জন্য, কিন্তু তারা তাদের বংশ, তাদের গোত্রকে কালিমার দাওয়াত দিয়েছেন, আর পাতি নেতার অনুসরণ করেছেন নাকি? কথা কয় না? না, তারা তো নবী, তারা কেন আরেকজনকে অনুসরণ করবে? সবাই তো তাদের উম্মত, ঠিক কিনা কন? সমস্ত নবীরা কি কাজগুলো করেছেন আল্লাহ বলেন وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, সমস্ত নবী দুনিয়াতে আমার দেখানো নির্দেশনা অনুযায়ী, আমি তাদেরকে যে নির্দেশ দিয়েছি সেই নির্দেশনা অনুযায়ী তারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিত। আর আমি তাদেরকে আইম্মাতান ইয়াহদুন, আইম্মা মানে হলো বহুবচন, ইম্মার বহুবচন হলো আইম্মা, মানে হলো এক এক জায়গায় এক এক নবীকে আল্লাহ তাআলা নেতা হিসাবে পাঠিয়েছেন। আমি তাদেরকে ওয়াজালনাহুম আইম্মাতান ইয়াহদুন, আমি তাদেরকে নেতা বানিয়ে দিলাম। আর তারা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আল্লাহর পক্ষ থেকে যত আইন কানুন, যত বিধিবিধান আছে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে ওই সমস্ত নবীরা আল্লাহর দিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তারা যখন ক্ষমতায় গেছে ওয়া ইকামাস সালাত, সালাত কায়েম করেছে রাষ্ট্রীয়ভাবে,
ওয়া ইতাআজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিয়েছে। এরপরে তারা কি করেছে? ওয়া কানু লানা আবিদিন, আর তারা আমার ইবাদতের জন্য মানুষদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে সমস্ত নবীদের নেতা ছিলেন, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন শুধু নেতাই নয়, সমস্ত নবীদের আগমনের শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠালাম, বান্দা জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজা, নবুয়ত নামক দরজাটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীর আগমনের যে একটা ধারা ছিল, এটা বন্ধ হয়ে গেছে আমাদের নবীর মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, একটা সমাবেশ হচ্ছে বা একটা ওয়াজ মাহফিল হতেছে, প্রধান বক্তা বা প্রধান অতিথি আসে সবার আগে না সবার পরে? বলেন বলেন, আগে না পরে? পরে আসে। আমাদের নবী ছিলেন প্রধান অতিথি, প্রধান বক্তা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী ছিলেন কি? প্রধান অতিথি। সম্মানিত বন্ধুগণ, সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, আর আমার নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছেন, কোরআনের কোন জায়গায় নবীর নাম নেন নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম কি নাম ধরে ডেকেছেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো, এবং তুমি জেনে রাখো জান্নাতের সমস্ত নিয়ামত তোমার জন্যই বরাদ্দ, কিন্তু নিষিদ্ধ বৃক্ষের ধারে কাছেও যাবে না, ওই বৃক্ষের ফল আহার করবে না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন। নূহ আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া লূত, ইয়া ঈসা। সমস্ত নবীর নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে কেমনে তিনি সম্বোধন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন না, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। জোরে বলি আল্লাহু আকবার। সূরা তাহরীম 66 নম্বর আয়াত, 66 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, আপনি মুনাফিক এবং কাফিরদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন, আর তাদের ব্যাপারে আপনি কখনো রহম দিলের হবেন না, তাদের ব্যাপারে আপনি আপনার অন্তরকে কঠোর বানায় দেন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাসূলকে বলছেন, ওয়া মাআওয়াহুম জাহান্নাম, তারা মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া বিসাল মাসির, তাদের কোনো সাহায্যকারী আছে নাকি? আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কি কোরআনে আর কিভাবে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন? আল্লাহ বলছেন, সবাই বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সবাই কি ক্লান্ত হয়ে গেছেন নাকি? একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, নাম নিছে নাকি? কথা কন, নাম নিছে? ইয়া আইয়ুহান নবী, নাম নিছে নাকি? নবীর নাম কি? মুহাম্মদ। নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারতেন ইয়া মুহাম্মদ, নিছে নাকি? ইয়া আহমদ, নিছে নাকি? নাই নাই, কি নিয়েছেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল। এখানে মসজিদে ইমাম সাহেবকে আমরা কি বলি? সম্মান সূচক শব্দ প্রয়োগ করে বলি ইমাম সাহেব, খতিব সাহেব, ঠিক কিনা?
কখনো কিন্তু আমরা বলি না, নাম ধরে ডাকি না। ধরেন ইমাম সাহেবের নাম আব্দুর রহমান, ও আব্দুর রহমান এদিকে আসেন, এরকম করে বলি নাকি? আব্দুর রহমান সাহেব এদিকে আসেন, হলো? আমরা কি বলি? ইমাম সাহেব এইদিকে একটু আসেন, তাও আবার খুব সম্মানের সাথে, ঠিক কিনা? এই সম্মান সূচক শব্দ আল্লাহ তাআলা নবীর ব্যাপারে প্রয়োগ করেছেন। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আমাদের নবী সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের সর্দার। আল্লাহর পরে যার সম্মান তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এরপরে আরেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা নাম মূলত ৯৯টা। আল্লাহর নাম কয়টা? ৯৯টা। এই ৯৯টা নামের মধ্যে আল্লাহর যে একটা গুণবাচক সত্তা বা একটা আল্লাহ যে একটা সত্তা, আল্লাহ যে একটা সত্তা, আল্লাহ যে মহান একটা, মানে আল্লাহ শব্দটা এটা একটা মহান নাম। এই নামে কি কেউ আছে নাকি? নাই। আল্লাহর যে ৯৯টা নাম, আল্লাহ ছাড়া এই ৯৯টা নামের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা নাম আছে। ওই নামটা হলো আজিম। ওই নাম কি? আজিম। কোনো সমস্যা নাকি? আজিম। আজিম মানে হলো, আজিম শব্দকে ব্যবহার করা হয় কখন? আল্লাহর কোন একটা শক্তি, আল্লাহর কোন একটা বিশেষত্ব, কোন একটা গুণ বোঝানোর জন্য আল্লাহ তাআলা আজিম শব্দটা ব্যবহার করেন। আল্লাহর দয়া যদি আল্লাহ তাআলা মানুষের মাঝে প্রকাশ করতে চান, আল্লাহ আজিম ব্যবহার করেন। কেন? কারণ হচ্ছে আল্লাহর দয়া এত বেশি, পৃথিবীর সমস্ত সাত সাগরের পানির ফোঁটা যত লক্ষ কোটি ফোঁটা আছে তার চাইতে আল্লাহর দয়া অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া বা আল্লাহর ক্ষমা বা আল্লাহর যে কোনো গুণের কথা আপনি চিন্তা করেন, এটা বোঝানোর জন্য আজিম শব্দটা ব্যবহার করা হয়। কারণ হলো আজিম মানে হলো এর কোনো পরিধি নাই, এর কোনো সীমারেখা নাই, মানে হচ্ছে কোনো সীমারেখা ছাড়াই মহা গুণ বিশিষ্ট একটা নাম হলো আজিম। আর এই শব্দটা আল্লাহ তাআলা নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়া মহান রব্বুল আলামিন এই শব্দটা ব্যবহার করেছেন। সবার কমন আয়াত বলুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। হে নবী, আপনি টেনশন করেন না, আপনার ব্যাপারে যারা ফায়সা কথা বলতে দেন, কারণ তাদের ফায়সা, তাদের বিরূপ মন্তব্যের কারণে আল্লাহ তাআলা আপনার জনপ্রিয়তা আরো বাড়ায় দিবে। হে নবী, আপনি যাদের মাঝে যেতে পারবেন না, যেই লোকগুলোর কাছে যাওয়ার সামর্থ্য এই মুহূর্তে নাই, ওই লোকগুলোর কাছে কাফেররা গিয়ে আপনার বিরুদ্ধে যখন সমালোচনা করবে, ওই কাফেররা আপনাকে চেনে না, কিন্তু সমালোচনা যখন শুনবে তখন তাদের মধ্যে আমি আকর্ষণ তৈরি করে দেব। তার ব্যাপারে তারা এত দায়িত্ব নিয়ে এত সমালোচনা করে কেন? তারই আগে দেখব। সুবহানাল্লাহ। আমার নবী মক্কায় হজ করার জন্য আসবেন মদিনা থেকে। কাফেররা গোটা মক্কা জুড়ে আগত সমস্ত হাজিদের মাঝে কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ নামে সুন্দর একজন যুবক আছে, তার কাছে তোমরা যেও না, গেলেই পাগল হয়ে যাবা, গেলেই তার বশীভূত হয়ে যাবা, সে অত্যন্ত ভয়ানক জাদুকর। বলা মাত্র লোকদের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল, ওই জাদুকররে আগে দেখা লাগবে। যেই না নবী আসছে, আমার নবী আগমন, যেই না আমার নবী মক্কায় পা রাখছে, আমার বন্ধুগণ, তারা যদি অপপ্রচার না করত, ইসলাম এতটা বিস্তৃত হতো না। তাদের অপপ্রচারের কারণে দেখা গেল তারা নবীকে দেখতে এসে নবীর কথায় পাগল হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করে ফেলছে। আজকেও যারা